আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের আমি তোমাদের সাথে সাদা আলু পোস্ত করে দেখাবো। তার জন্য সর্ষের তেলটা দেবে। সর্ষের তেলে আলু পোস্তটা খুবই সুন্দর হয়। তো গাইস, তোমরা এরকম কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার তোমরা 5 ফোড়ন দেবে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এবার 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে, তাই জন্য আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ 5 ফোড়নটা দিয়ে কেমন আমি নাড়িয়ে করলাম, নাড়ালাম একটুখানি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো, ওই জন্য গ্যাসটাকে আস্তে করে দেবো, নাহলে গায়ে তেলটা ছিটবে। তো গাইস, দেখতেই পাচ্ছ এবার আমি আলুগুলো ছাড়বো। তাতে এখানে সব আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। গাইস, এবার দেখতে পাচ্ছ আমি একে একে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে হলুদ দেবো না, অল্প একটু নুন দিয়ে খালি আলুটাকে ভাজবো। আর যেহেতু আমি সাদা আলু, ঝিঙে আলু আর রেসিপি আমাদের সাথে শেয়ার করছি, ওই জন্য খালি সাদা আলু ভাজবো, হলুদ দেবো না। ঝিঙে আলুটা সাদা আলু পোস্ত রেসিপি দিচ্ছি আমি, ওই জন্য আর আমি হলুদ দেবো না। এবার জোরে করে দেবো গাইস, জোরে করে নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে গাইস আমি এবার ঢাকা দিয়ে দেবো। গাইস, দেখতে পাচ্ছ আমি একটু অল্প নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। গাইস, আমি নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো গাইস। তো গাইস, দেখে যখন ঢাকা খুলে দেবে, ঢাকা খুলে একটু নাড়িয়ে দেবে, নাড়িয়ে হালকা হালকা লাল লাল করে অল্প একটু ভেজে নেবে, অল্প একটু লাল লাল করে ভেজে নেবে। এরকম লাল লাল হয়ে যাবে গাইস। হালকা নরম হয়ে গেছে আলুটা, আর একটু লালচে মতো হয়ে গেছে। লালচে মতোটা হয়ে গেলে ভাজাটা হালকা হয়ে গেছে। এবার আমি এই যে ঝিঙে কেটে রেখেছি গাইস ডুমো করে, তো ওই ঝিঙেটাকে ভালো করে ধুয়ে এই আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি ভালো করে গাইস। নাড়িয়ে তো ভাই গাইস, দেখতেই পাচ্ছ আমি ঝিঙেটাকে আর আলুটাকে নাড়িয়ে দিয়েছি। এরকম নাড়িয়ে দিয়েছি গাইস, এটা ঝিঙেটা এরকম নাড়িয়ে আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙেটা একটু গলে যায়। তো গাইস, ঢাকা খুলে আমি অল্প একটু নুন দিয়ে দেবো আর একটু, কেন ঝিঙেটা দিয়েছি তো, তাহলে ঝিঙেটা গলে যাবে। একটু নুন দিয়ে আর একটু নাড়িয়ে দেবো।
আর গাইস দেখে নেবে এবার যে এরকম একটু নাড়িয়ে জল আছে, পুরো জলটা একদম ঝিঙেটা গলে যাবে, আলুটা আর ঝিঙেটা। তো আমি আরেকবার চাপা দিয়ে দেবো ভালো করে গাইস। তো গাইস আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছি, এবার আমি এই আলু পোস্তর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি অল্প করে, এর মধ্যে জল দিয়ে। গাইস দেখো কাঁচা লঙ্কা পোস্তটাকে বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা নাড়িয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে একটু জল দিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক্সট্রা আমার আর কোনো জল দিতে লাগবে না। তো এবার এইটা আমি দিয়ে দিয়েছি আলু পোস্তটার মধ্যে অল্প জল দিয়ে, আর পোস্তটা ঢেলে দিয়েছি, আগে এমনি ঢেলেছিলাম তারপরে জল দিয়ে অল্প নাড়িয়ে আমি ঢেলে দিয়েছি। এবার গাইস আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো তোমাদের আন্দাজ মতো, যতটা মিষ্টি খাও সেরকম আন্দাজে চিনি দিয়ে। তো গাইস দেখো আমি ভালো করে পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, যেহেতু আমি ঝিঙে আলু পোস্তটা সাদা করেছি, সাদা ঝিঙে আলু পোস্ত করেছি, তাই জন্য আমি আর হলুদ দিইনি। দেখো গাইস কতটা সুন্দর হয়েছে গাইস, তোমরা দেখো, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে আমার কেমন হয়েছে, সবার সাথে শেয়ার করবে আর লাইক করবে, আমাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো এত সুন্দর হয়েছে, আমি একদম টেস্টিটা ঝিঙে আলু পোস্ত করেছি, সাদা ঝিঙে আলু পোস্ত। এইটা কেউ ঘরে লোকজন এলে তোমরা বিউলির ডাল, পাঁপড় ভাজা আর আলু পোস্ত যদি একবার সার্ভ করো, সে তোমাদের নাম করবে। মানে নিরামিষ খাবারের মধ্যে এটা খুবই সুন্দর খাবার, তোমরা ট্রাই করতে পারো ঘরে ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি আর কথা চাইলে না, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এবার আমি এটা এবার তুমি এতে একটু ঘি দিতে পারো, কিন্তু আমি ঘি দেবো না। এবার আমি এটাকে পরিবেশন করছি, পরিবেশন করে তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম হয়েছে না হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ আলু পোস্তটা পরিবেশন করেছি, কতটা সুন্দর আর আমি হয়েছে। আমি কি শূন্য শূন্য করেছি, তোমরা চাইলে ঝোল ঝোল করতে পারো। তো তোমাদের ভালো লাগলে আমার সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই।